আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখো, এই লোকটা সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা নফর মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা নফর অর্থ এই লোকটা, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা নফর মুশকিলা, দেখো এই লোকটা সমস্যা। আমি বলি কাজ করার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য, কিন্তু সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি সুগল, কিন্তু সে কাজ করে না। সব সময় এখানে বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সব সময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকা। আলাতুল হেনা ইজলিশ, সব সময় এখানে বসে থাকে। মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ জাওয়াল গিরগির জাওয়াল। এখানে শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, গিরগির অর্থ বেশি কথা বলা বা বকবক করা। শুফ জাওয়াল গিরগির জাওয়াল, মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে। বন্ধু, কি করো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক অ্যাশ সউই এন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা, ইন্তা অর্থ তুমি। সাদিক অ্যাশ সউই এন্তা, বন্ধু কি করো তুমি? আমি এখন রান্না করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সউই তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সউই তাব্বাক, আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সউই তাব্বাক আলিয়ম। এখানে অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না, আলিয়ম অর্থ আজ। অ্যাশ সউই তাব্বাক আলিয়ম, তুমি আজ কি রান্না করছো? মাছ, ভাত এবং মাংস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রুজ সামাক ওয়ালাহাম। এখানে রুজ অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং, লাহাম অর্থ মাংস। রুজ সামাক ওয়ালাহাম, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা কাম নফর মজুদ। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হাদা গোরফা কাম নফর মজুদ, এই রুমে কতজন লোক আছে? এখানে 5 জন লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি খামসা নফর। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। হেনা ফি খামসা নফর, এখানে 5 জন লোক আছে। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কাম ইন্তা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইন্তা অর্থ তোমার। কাম রাতিব ইন্তা, তোমার বেতন কত টাকা? বেতন বেশি না, অল্প। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব মাফি জিয়াদা শুয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শুয়াইয়া অর্থ অল্প। রাতিব মাফি জিয়াদা শুয়াইয়া, বেতন বেশি না, অল্প। কত টাকা বলো আমাকে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস কাল্লাম আনা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কাল্লাম অর্থ বলো, আনা অর্থ আমাকে। কাম ফুলুস কাল্লাম আনা, কত টাকা বলো আমাকে। আমার বেতন 1000 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলফ রিয়াল আন রাতিব। এখানে আলফ রিয়াল
অর্থ 1000 রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আলফ রিয়াল আনা রাতিব, আমার বেতন 1000 রিয়াল। তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন মজুদ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। অয়েন মজুদ ইনতা, তুমি কোথায় আছো? আমি রোমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ গোরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রোম। আনা মজুদ গোরফা, আমি রোমে আছি। তুমি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মিতা ইজি। এখানে ইন দ্য অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইন দ্য মিতা ইজি, তুমি কখন আসবে? 10 মিনিট পরে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। আমি নিচে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনা ফি তাহাত, আমি নিচে আছি। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সুরা সুরা ইনতা। এখানে তা আল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইনতা অর্থ তুমি। তা আল সুরা সুরা ইনতা, তুমি তাড়াতাড়ি আসো। আহম্মদ, তুমি কি রুমে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে আহম্মদ ইন দ্য মজুদ গোরফা। এখানে ইন দ্য অর্থ তুমি, মজুদ অর্থ আছো, গোরফা অর্থ রুমে। আহম্মদ ইন দ্য মজুদ গোরফা, আহম্মদ তুমি কি রুমে আছো? হ্যাঁ বস, রুমে আসুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির তা আল গোরফা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, তা আল অর্থ আসুন, গোরফা অর্থ রুমে। আইওয়া মুদির তা আল গোরফা, হ্যাঁ বস, রুমে আসুন। কি সমস্যা বস? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ মুশকিলা মুদির। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। অ্যাশ মুশকিলা মুদির, কি সমস্যা বস? কেন আপনি এখানে এসেছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন দ্য ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইন দ্য অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। ল্যাশ ইন দ্য ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন?